হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ক্লাসে আমরা কি শিখব? এই ক্লাসে আমরা শিখব কোষে দেখি 6.1 এর অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো আমরা চলো শুরু করি ক্লাস 10 এর কোষে দেখি 6.1। একের দাগের কি বলেছে? না, বলেছে আমার কাছে 5,000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তো এখানে আমাদের কি কি দিয়ে দিয়েছে সেইগুলো আমরা একে একে লিখি। আমাদের দিয়ে দিয়েছে আসল। আসল অর্থাৎ আসল সমান পি সমান কত? না, 5,000 টাকা। এইটাই কিন্তু আমাকে অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কোন জিনিসটা কি। এখানে আসল হচ্ছে পি সমান 5,000 টাকা। সুদের হার, সুদের হার সমান কত দিয়েছে? 8.5%। 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখা হয়েছে। তো 8 সমান 8%। এবং সময় বা এন সমান কত? 2 বছর বলে দিয়েছে, 2 বছর। তাহলে বলেছে 2 বছরের শেষে সেটা সুদে আসলে কত হবে সেটা আমাকে হিসাব করে দেখতে বলেছে। এখন যদি পি টাকার R% হারে এন বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়? চক্রবৃদ্ধি সুদের মানে সুদ আসল মানে কি? সমূল চক্রবৃদ্ধি সেটা কত হয়? না, সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল যেটাই বলবে সেটা কত হয়? সেটা হয় পি ইন্টু 1+r/100 n, যেখানে পি হচ্ছে আসল, আর সমান হচ্ছে সুদের হার, আর এন সমান হচ্ছে সময়, টোটাল সময়। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে ভ্যালুগুলো বসালে হবে 5,001 প্লাস 8.5/100 n সমান 2। তাহলে এইখানে আমার এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 5,000, এই 0.5টা তোলার জন্য আমরা নিচে আর উপরে 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে হয়ে যাবে 85 আর নিচে হয়ে যাবে 1000। এখন এই 85 কে যদি 5 দিয়ে কাটি তাহলে 17 আর নিচেরটা হলে 200। তাহলে আমরা কি পেলাম? 5,000, এইখানে ভেতরে হচ্ছে 200 প্লাস 17/200 তার স্কোয়ার সমান কি পাচ্ছি? না, 5,000 ইন্টু উপরে হচ্ছে 200 প্লাস 17 মানে 217। তাহলে 217 ইন্টু 217 আর নিচে 200 ইন্টু 200। এইটা হলো, যেহেতু স্কোয়ার আছে দুবার। এখন এখানে টু গুলোকে আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা এই 5,000টাকে একটুখানি গুছিয়ে লিখি। 5 ইন্টু 1000 যদি আমরা করে নিই তাহলে 217 ইন্টু 217 আর নিচে 200 ইন্টু 200। এইখান থেকে যদি আমরা 2 কাটি তাহলে 100 পড়ে থাকছে, মানে এখানে কাটলে 500 হচ্ছে। এখান থেকেও যদি 2 কাটি তাহলে নিচে 100 পড়ে থাকছে আর এখানে হচ্ছে 250 পড়ে থাকছে। এই 2 গুলো কেন কাটলাম? কারণ নিচে আমার যদি 100 1000 যদি থাকে তাহলে আমার শুধু পয়েন্টে আমার বাঁ দিক বা ডান দিক সরিয়ে নিলেই হবে। সেই জন্য আমরা নিচে 1 আর 0 ছাড়া অন্য কোনো ডিজিট যদি সম্ভব হয় তাহলে রাখবো না। এখন 5 ইন্টু 250 সমান কত? 1250 আর 217 ইন্টু 217 বাই নিচে আছে 100 ইন্টু 100। এই একটা 0 কেটে যাবে। তাহলে এখানে আমার এই মাল্টিপ্লিকেশনটা কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ এই চক্রবৃদ্ধি সুদের এই চ্যাপ্টারে কিন্তু আমাদের ক্যালকুলেশন বা মাল্টিপ্লিকেশন গুলো একটু বড় বড় হবে, আমাদের কিন্তু ধৈর্য ধরে সেটা করতে হবে। এটা আমার কত আসছে? এটা আমার আসছে 5886125 নিচে 1000 এত টাকা সমান কি? না, সমান হচ্ছে 5,886.125 টাকা।
যেহেতু টাকা আছে তাই পয়েন্টের পরে দুটো ডিজিট নেব, কারণ হচ্ছে এটা পয়সার ক্ষেত্রে হবে, তাই পয়েন্টের পরে দুটো ডিজিট নিলে অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি, যেহেতু এটা 5 আছে সেহেতু এটা 3 নিয়ে নেব। কারণ কি জানি না, নিয়ারেস্ট এটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে কিন্তু তার আগের ডিজিটটাকে আমরা এক ঘর বাড়িয়ে নিই, তাহলে প্রায় এত টাকা। তাহলে 2 বছর পরে সুদে আসলে আমার হবে 5,886.13 টাকা। এটা হলো কোশ্চেন নাম্বার 1। এবারে চলে আসছি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে না, কোশ্চেন নাম্বার 2 বলেছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তাহলে সমূল চক্রবৃদ্ধি এখানেও কিন্তু পি সমান 5,000ই আছে, আর আমার সুদের হার আর সমান 8% বলেছে, আর বছর বা এন সমান 3 হয়েছে, 3 বছর। তাহলে এখানে আমাকে সমূল চক্রবৃদ্ধি কি ফর্মুলা না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে আমরা শুধু ভ্যালুগুলো বসিয়ে দেবো। 5,001 প্লাস 8/100 এর কিউব। তাহলে এখানে কিন্তু আমি 8 আর 100 কিন্তু 8 আর 100 কিন্তু আমরা কাটাকাটি করব না, যা আছে তাই রেখে দেবো। তাহলে ভেতরে আমার আসছে 5,000 ইন্টু 108/100 এর কিউব। কিউব মানে 5,000 ইন্টু, এটা 3 বার আছে 108 ইন্টু 108 কিউব আছে বলে, নিচেও কিন্তু 100 ইন্টু 100 ইন্টু 100 এইটা হবে। এখন এটা 1 2 3 তিনটে কাটবো, 1 2 3 তিনটে কেটে গেল। এখন 5 কে যদি 108 এর সঙ্গে মাল্টিপ্লাই করি, 5 8 40, 540 ইন্টু 108 ইন্টু 108, আর নিচে 1 2 3 মানে 1000 থাকলো। এই মাল্টিপ্লিকেশনটা কিন্তু আমাদের করতে হবে একটু ধৈর্য ধরে। এই মাল্টিপ্লিকেশনটা আমাদের আসছে 629856 এইটা আসছে আমাদের মাল্টিপ্লিকেশন। নিচে আসছে 1000, একটা জিরো যদি আমরা কেটে দিই তাহলে আমরা এই 00 জন্য দুটো দশমিক সরিয়ে দিলেই হয়ে যাবে 6298.56 এত টাকা। তাহলে আমার 5,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 6,298.56 টাকা। এবারে আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? কোশ্চেন নাম্বার 3 বলেছে গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছরের পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করি। তাহলে এখানে শুধু সুদটা বার করতে বলেছে, সুদটা বার করতে বলেছে, কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদের ডাইরেক্ট সুদের কোনো তো ফর্মুলা নেই, আমাকে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসলটা বার করে নিতে হবে। সেখান থেকে আসলটা বাদ দিলেই কিন্তু আমরা সুদটা পেয়ে যাব। তাহলে এখানেও কিন্তু পি সমান বলেছে 2,000, আমাকে এইগুলো কিন্তু আগে লিখে নিতে হবে। আর সমান বলেছে 6%, আর এন সমান হচ্ছে 2 বছর। তাহলে আমার এখানে সমূল চক্রবৃদ্ধিটাকে আগে বার করতে হবে, মানে কি সুদ আসলটাকে বার করে নিতে হবে আগে, সেখান থেকে আসলটাকে বাদ দিয়ে দিলেই আমি সুদটা পেয়ে যাব। সুদ আসল কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা সমান কি না, পি হচ্ছে 2000 ইন্টু 1 প্লাস 6/100 স্কোয়ার। তাহলে এখানেও কিন্তু আমি কাটাকাটি করব না 6 আর 100 এর, এখানে কিন্তু আমি ওটাকে রেখেই দেব। ভেতরে আমার 100ই লসাগু হচ্ছে, তাহলে উপরে হবে 106, নিচে হবে 100 এর স্কোয়ার। এটাকে আমরা লিখছি 2000 ইন্টু 106 ইন্টু 106, আর নিচে 100 ইন্টু 100। তাহলে এখন 1 2 1 2 আর একটা কেটে গেল। এখন 106 ইন্টু 2 212 ইন্টু 106 বাই 10। এইখানে এই 212 ইন্টু 106 এইটা কিন্তু আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা মাল্টিপ্লিকেশন আমার কত আসছে
22,472 বাই 10 মানে 2247.20 টাকা। এইটা হলো আমার সুদ আসল। এইখান থেকে যদি আমি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমার সুদটা পেয়ে যাব, কারণ আমাকে সুদই জানতে চেয়েছিল। তাহলে এখান থেকে আসল কত? আসল ছিল আমার 2000 টাকা, সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমার কত থাকছে সুদ? না 247 টাকা 20 পয়সা বা 247.20 টাকা। এটাই আমার সুদ। এবারে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? না 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এখানেও কিন্তু আমাকে চক্রবৃদ্ধি সুদটাই জানতে চেয়েছে। এখানে চক্রবৃদ্ধি সুদ কত এটা জানতে চেয়েছে। এখানেও আমার পি কিন্তু 30,000 আর রেট অফ ইন্টারেস্ট 9% আর বছর বলে দিয়েছে বা এন কত? না 3 বছর, এখানে 3। তাহলে এখানে আমাকে প্রথমে আগে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধিটাকে আগে বার করতে হবে, কারণ তার ফর্মুলাটাই ডাইরেক্ট আমি পাবো। সেটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি বলতে এখানে 30,000 1 প্লাস এখানে আর বলতে 9 বাই 100 তার পাওয়ারে কত হবে 3। তাহলে এখানেও কিন্তু আমার কাটাকাটি হবে না, তবু আমরা যদি হতেও তাহলেও আমরা কাটাকাটি করতাম না। তাহলে এখানে আসছে 30,000 ইন্টু 100 আর এখানে 9 মানে 109 বাই 100 এর কিউব। তার মানে এটা 3 বার মাল্টিপ্লিকেশন হবে। এখানে কটা জিরো আছে? 1 2 3 4। এখানে 4 জিরো কাটবো, 1 2 3 4। তাহলে নিচে আর দুটো জিরো পড়ে রইলো। ওপরে আমাকে 3 ইন্টু 109 করলে 327 ইন্টু 109 ইন্টু 109 নিচে আমার হচ্ছে 100। এত টাকা। এইটা হচ্ছে আমার সুদ আসল। তাহলে এই ওপরের মাল্টিপ্লিকেশনটা কিন্তু আমাকে করতে হবে। উপরের মাল্টিপ্লিকেশনটা আমাদের একটু টাইম ধরে ধৈর্য ধরে করতে হবে। কত আসছে মাল্টিপ্লিকেশনটা? না কত? 3885087 বাই 100 এইটা আসছে আমার। তাহলে আমার আসছে 38850.87 এত টাকা। এইটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমার সুদটা পেয়ে যাব। এখানে হচ্ছে 38,850.87। এখান থেকে যদি আমরা আসলটা কত? আসল হচ্ছে 30,000 যদি বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা যেটা থাকবে সেটাই আমাদের সুদ। আমাদেরকে সেটাই বার করতে বলেছে। তার মানে 8,850 টাকা 87 পয়সা। এটা গেল কোশ্চেন নাম্বার 4। এবার কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? কোশ্চেন নাম্বার 5 বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 মানে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। এখানে কিন্তু কি বলেছে? না আসল হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত বলে দিয়েছে? না 5%। আর বছর বা এন এর ভ্যালু কত বলেছে? 2.5। এখানে কিন্তু বছরটা পূর্ণ নেই, অর্থাৎ 2.5 2 বছর আর 6 মাস মানে 2.5 বছর। তাহলে এইরকম যদি থাকে কিন্তু সুদের পর্ব যদি এক থাকে মানে বছরে যদি সুদ ক্যালকুলেট করতে থাকে তাহলে কিন্তু আমরা কিরকম ভাবে করব? এটা একটু কিন্তু অন্যভাবে করব। এই 2 বছরের জন্য আগে চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি বার করব আর এই হাফ বছরের জন্য আলাদা বার করব। তাহলে এখন 2 বছরের জন্য পি আসলের আর পার্সেন্ট হারের চক্রবৃদ্ধি সুদ কত হয় আগে বার করব। সুদ আসল যদি আমি 2 বছরের জন্য বার করি তাহলে হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100
টু দি পাওয়ার n। এখানে n বলতে কিন্তু বছর, বছরটা কিন্তু আমার 2 বছরের জন্য ক্যালকুলেট করব। তার মানে 80,000 ইন্টু 1 প্লাস আর বলতে 5/100 পাওয়ার 2, এটা 2 বছরের জন্য। তাহলে 2 বছরের জন্য সুদে আসলে এটা হলো, তার পরের বছরের জন্য এটাই আসল। তাহলে এর উপরে আবার হাফ বছরের কি হবে না ক্যালকুলেট হবে। তাহলে এরপরে হাফ বছরের জন্য যদি ক্যালকুলেট হয় তাহলে হাফ বছরের সুদে আসলে কত হবে না 1 প্লাস r/2, কারণ হচ্ছে r/100 ইন্টু হাফ, মানে হাফ বছরের জন্য। 1 বছরের জন্য হলে r/100 হতো, কিন্তু হাফ বছরের জন্য যেহেতু r/2/100, মানে r বলতে কিন্তু এখানে কত 5, মানে 5/2 ইন্টু 100 এইটা হবে। এইটা হবে কিন্তু আমার টোটাল হচ্ছে সুদ আসল কত না 2.5 বছর পরে। এখন এটাকে আমরা একটুখানি কি করি না ক্যালকুলেশন করি না। এখানে কিন্তু আমার 105/100 আসছে, এটা স্কোয়ার আছে, তাহলে 105 ইন্টু 105 নিচে আসছে 100 ইন্টু 100 ইন্টু এটা আছে কিন্তু নিচে 2টা চলে আসবে, তাহলে 200 হলে কিন্তু আমার ওপরে হয়ে যাচ্ছে 205 নিচে হচ্ছে 200। এখন আমরা এখানে 0 0 0 0 0 0 0 0 এখানে কেটে গেল, আর 2টা যদি কেটে দিই তাহলে এখানে পড়ে রইল 4। তার মানে আমার এখানে 4 কে যদি আমি 205 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দুগুণে 8, 5 8 40, 800 4 5 20, 820 ইন্টু 105 ইন্টু 105, আর নিচে আছে একটা 100। এটা কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই ওপরেরটা কত আসছে, ওপরেরটা আসছে 9040500 বাই 100। 100 কেটে গেল, তাহলে এখন হচ্ছে 90,405। তার মানে 2.5 বছর পরে আমার সুদে আসলে হবে বা সমূল চক্রবৃদ্ধি হবে 90,405 কত টাকা। এটা গেল আমার কোশ্চেন নাম্বার 5। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে না, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তাহলে ছন্দা দেবী ধরে করি পি টাকা ধার করেছিলেন, কারণ আসল আমরা পি ধরবো, সেটাই হবে আসল। তাহলে পি টাকা ধার করে থাকেন যদি তিনি, তার উপরে 8% সুদ, এর উপরে 8% সুদের হারে ক বছরের জন্য 2 বছরের জন্য। এই টাকাটাই হচ্ছে কিনা যে আমার টোটালটাই কি না সমূল চক্রবৃদ্ধি, মানে সুদ আসল মিলিয়ে। এইখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, আসলটা কত আমি ধরেছিলাম পি, তাহলে কি পড়ে থাকলো, এটা তাহলে শুধু চক্রবৃদ্ধি সুদটা পেয়ে গেলাম, সেটাই বলে দিয়েছে 2496। এইখান থেকে আমাকে পি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এইখানটা পি যদি আমরা কমন নিই, তাহলে এইখানে হচ্ছে 100 প্লাস 8, 108/100 এর স্কোয়ার মাইনাস 1, 2496টা এদিকে যা আছে তাই রাখলাম। এখন 1 বলতে কিন্তু 1 স্কোয়ার, 1 আর 1 স্কোয়ার একই, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে যাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন a প্লাস বি হলে এই a প্লাস বি হলে 108/100 প্লাস 1, আর মাইনাস বি হলে 108/100 মাইনাস 1। 2496টা যা আছে তাই লিখলাম। এদিকে আমাদেরকে বা লিখে যেতে হবে বা। এখন এইটা হচ্ছে 100 প্লাস 108, 208/100, আর এটা হচ্ছে 108 থেকে 100 বাদ, মানে শুধুমাত্র 8/100, এইখানে আসছে 2496। এখন যদি পিটাকে শুধু এদিকে রাখি,
বাকি সব ওইদিকে করে দিই, তাহলে এদিকে আসছে 2496 ইন্টু 100 গুলো সব ওপরে হয়ে যাবে, আর নিচে থাকবে 208 আর 8। এখন 208 আর 8 এইটাকে আমরা কিন্তু কাটাকাটি করতে হবে, এবং কাটাকাটি করে দেখতে হয় যে কত দিয়ে যাচ্ছে। এখন 8 দিয়ে কাটলে 3 8 24 আর 8 12 96, 312। এখন এখানে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 5 20, 4 2 8, আর 4 7 28, আর 4 6 4 8 32, 78, 13 4 13 4 52, 13 6 78। তাহলে এটা কাটলো 3, এটা হয়ে গেল 2, 2টা যদি 100 দিয়ে কাটে তাহলে 50, তাহলে 50 ইন্টু 3 50 ইন্টু 3 ইন্টু 100, তাহলে কত হলো না 15,000। তাহলে আমরা কি পেলাম না কত টাকা ধার করেছিলেন তিনি? 15,000 টাকা বা 15,000 রুপিস ধার করেছিলেন। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে না, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে বার্ষিক 10% চক্র বৃদ্ধির হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে, তা হিসাব করে লিখি। এখন মনে করি যে পি টাকার কত সুদ দিয়েছে 10%, 10% হারে কত বছরের জন্য? 3 বছরের, মিলে চক্রবৃদ্ধি সুদ হয়েছে কিন্তু 2648 টাকা। তাহলে এইটা হলো স্ববৃদ্ধি মূল। এখান থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? সুদটা পাবো। এইটা সমানই আমাকে বলে দিয়েছে কত? 2496 টাকা। এইখান থেকে আমাকে কিন্তু 2648 টাকা, এটাই বলে দিয়েছে 2648 টাকা। এইখান থেকে কিন্তু আমাকে কি বার করতে হবে না পি এর ভ্যালুটা বার করতে হবে। তো এখানে 10 যদি কেটে দিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি না বা পি ইন্টু এখানে হচ্ছে 1 প্লাস 1/10 কিউব মাইনাস পি সমান 2648, বা এখানে 10 প্লাস 1 মানে 11/10, তাহলে পি ইন্টু 11/10 তার কিউব মাইনাস পি সমান 2648, বা 11 এর কিউব কত? 1331 বাই 1000। পি যদি আমি কমন নিয়ে নিই তাহলে -1, 2648। তাহলে এখানে আমার আসছে 1331 মাইনাস 1000, মানে পি ইন্টু 331 বাই 1000 সমান 2648, বা এখানে পি সমান আসছে 2648 ইন্টু 1000 বাই 331। এখন একে 331 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 8 24, মানে 8 বার দিয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে 8000। তার মানে আমার কি হলো না আমার কত টাকা আমার আসল হলো না 8000 টাকায় হচ্ছে আমার আসল। 8000 টাকার উপরে 10% সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 2648 টাকা। এটা গেল কোশ্চেন নাম্বার 7। এবারে আসছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? যদি মনে করি যে রহমত চাচা পি টাকা জমা রেখেছিলেন, কত হারে সুদ পেয়েছেন? 9%, তাহলে 9/100। কত বছরের জন্য রেখেছিলেন? 2 বছরের জন্য। দিয়ে সুদে আসলে কত হয়েছে তার? না 29,702 টাকা 50 পয়সা, এত টাকা হয়েছে। তাহলে এইখান থেকে আমাকে পি এর ভ্যালু বার করতে হবে। তাহলে পি এটা 100 আর 9, 109 বাই 100, এইটা স্কোয়ার ইকুয়াল টু 29702.50, বা পিটা যদি আমি রাখি, এইটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে 100 ইন্টু 100টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, 29702.5 ইন্টু
100 ইন্টু 100, আর নিচে আসছে 109 ইন্টু 109। এখন 109 কে দিয়ে যদি আমি এই টোটালটাকে কেটে দিই তাহলে আমার কত আসবে, না এখানে আমি পাবো হচ্ছে কিনা যে 272.5, 272.5। আবার যদি 109 কে দিয়ে এটাকে কাটি তাহলে এখানে পাবো 2.5। তাহলে 2.5 ইন্টু 100 ইন্টু 100 মানে হচ্ছে 10 গেলে 25 আর 3টে 0, 25,000। তাহলে রহমত চাচা কত টাকা রেখেছিলেন, না 25,000 টাকা রহমত চাচা রেখেছিলেন। এইখানে চ্যাপ্টারে কিন্তু ক্যালকুলেশন গুলো একটুখানি ধৈর্য ধরে করতে হবে, অঙ্কগুলো কিন্তু অত শক্ত নয়, কিন্তু ক্যালকুলেশনটা একটু লেন্দি, অনেকটাই লেন্দি, সেই জন্য খুব ধৈর্য ধরে কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বা ধৈর্য হারিয়ে ফেলবো আমরা। এবারে আসি কোশ্চেন নাম্বার 9। বার্ষিক 8% চক্র বৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 80 পয়সা হবে তা হিসাব করে লিখি। তা আবার ধরবো পি, তাহলে এখন পি টাকার সুদ কত পেয়েছি 8% হারে, 1 প্লাস 8/100, 8/100, কত বছরের জন্য, 3 বছরের জন্য, তাহলে পাওয়ারে 3। এই টাকাটা মিলে কত হয়েছে, না 31,492 টাকা 80 পয়সা, এইটা হয়েছে। এখানে আমাকে পি এর ভ্যালু বার করতে হবে। এটাও 100 প্লাস 8 মানে 108/100, এটা 3 বার মাল্টিপ্লিকেশন হবে ইন্টু 108/100 এর কিউব সমান 31,492 টাকা 80 পয়সা। তাহলে এখানে আমার পি এর ভ্যালু কি আসবে, না পি সমান আসবে 31,492.8 ইন্টু ওপরে হবে 3টে 100 আর নিচে আসছে 108 ইন্টু 108 ইন্টু 108, এইটা আমার কিন্তু আসবে। এবারে এটাকে কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে কিন্তু আমি একটা জিরোকে এর সাথে নিয়ে এই পয়েন্টটাকে তুলে দেব। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝি, ক্যালকুলেশন কিন্তু একটুখানি বুদ্ধি করে করতে হবে, নাহলে কিন্তু এই এত বড় ক্যালকুলেশন করা খুবই টাফ হয়ে যাবে। তাহলে পি সমান হয়ে যাবে 314928 ইন্টু, এখানে একটা জিরো নিয়েছিলাম, এখানে 100 ইন্টু 100 ইন্টু 10, 100 ইন্টু 100 ইন্টু 10, আর নিচে আসছে 108 ইন্টু 108। এবারে এটাকে 9 দিয়ে যদি কাটি, 9 12 108, তাহলে এটাকে 9 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হবে, না 34992। আবার যদি 9 দিয়ে কাটি তাহলে এটা আবার হবে 3888। আবার যদি 9 দিয়ে কাটি তাহলে আবার হবে 432। এবারে যদি আমরা এটাকে 432টাকে যদি আমি 12 দিয়ে কাটি তাহলে এটা আমার হবে 36। আবার যদি 12 কে 36 হয় 3 12 36, 3, আর 3 কে যদি 12 দিয়ে কাটি তাহলে হচ্ছে 4। তাহলে আমার পি এর ভ্যালু এলো, 4টাকে যদি 100 দিয়ে কাটি তাহলে 25 হয়ে যাবে, তাহলে 25 আর এখানে 3টে 0 মানে 25,000। তার মানে আমার কি হলো, এটাও কিন্তু আমার 25,000ই কিন্তু হলো। কোশ্চেন নাম্বার 9ও কিন্তু আমার অ্যান্সার হলো 25,000, মানে 25,000 এর 3 বছরের কিন্তু চক্রবৃদ্ধি 8% সুদে হবে 31,492 টাকা 80 পয়সা। এবারে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, না কোশ্চেন নাম্বার 10 বলছে যে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে আমাদের কি বলেছে, না এখানে হচ্ছে যে আসলটা বলে দিয়েছে 12,000 আর সুদের হার বলে দিয়েছে 7.5%, আর কি বলে দিয়েছে, না 2 বছর টাইম, এনটা হচ্ছে
2 বছর। এখন 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়, সুদ আসল কত হয় সেটা আগে বার করব। তাহলে চক্রবৃদ্ধি সুদ আসলটা বার করে সেখান থেকে যদি আমি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। চক্রবৃদ্ধি সুদ কত না, সুদ আসল কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এইটা বার করতে হবে আগে, মানে 12,000 ইন্টু 1 প্লাস আর বলতে 7.5 বাই 100 এর স্কোয়ার। এইটা হচ্ছে, এইখান থেকে যদি আমি 12,000 বাদ দিয়ে দিই তাহলে শুধু চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তার মানে এখানে আমার কি আসছে, এই পয়েন্টটা তোলার জন্য নিচে আর একটা জিরো করবো, তার মানে 12,000 ইন্টু 1 প্লাস এখানে 75 আর নিচে এখানে 1000। তাহলে আমার এখানে কিন্তু কত আসছে, 1075 এর স্কোয়ার, আর এখানে আসছে নিচে 1000, 12,000 ওপরে আসছে 1075, সরি, হ্যাঁ 1075 আর নিচে আসছে 1000, এটা স্কোয়ার আছে তাহলে 1075 নিচে আসছে 1000 মাইনাস 12,000। তাহলে এখানে একটা 1000 আমার কেটে যাচ্ছে। এইটা আমার মাল্টিপ্লিকেশন করে কি আসছে না, এইটা আমার মাল্টিপ্লিকেশন করে আসছে না, এখানে যদি আমি এখানে 4 দিয়ে কাটি তাহলে 4 3 এ 12, 4 25 এ 100 মানে 250। এখন 250 কে যদি 25 দিয়ে কাটি 10, আর এটাকে 25 দিয়ে কাটলে 41, 41 ইন্টু 3 হচ্ছে 100, 3 4 12, 123 ইন্টু 1075 বাই 10 মাইনাস 12,000। এইটা আমার কত আসছে না, এইটা আমার আসছে কিনা যে 13,867.5 মাইনাস 12,000। তার মানে আমার এখানে 1867.5। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমার কত বেরোলো না, 1867 টাকা 5 পয়সা। এবারে সরল সুদ বার করতে হবে। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা আমাকে জানতে চেয়েছে, তাহলে এখানে আমাকে সরল সুদটাও বার করতে হবে। তো সরল সুদটা খুবই সহজ, কারণ 12,000 টাকার ওপরে কত সুদের হার, 7.5% হারে কত বছরের জন্য, 2 বছরে ইন্টু 2, এইটা বার করলেই হবে। তাহলে এইখানে 0 0 0 0 কেটে গেল, এই জিরোটা এখানে 75 হয়ে যাচ্ছে, 12 ইন্টু 2 24 ইন্টু 75, 24 ইন্টু 75 কত হচ্ছে না 1800। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ বেরোলো 1867 টাকা 50, আর সরল সুদ বেরোলো 1800 টাকা। তাহলে এদের ডিফারেন্স কত না 67 টাকা 50 পয়সা। তার মানে 12,000 টাকার 7.5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত না 67.5। এইটাই কিন্তু আমরা আরো একটু অন্য প্রসেসেও করতে পারবো। কোশ্চেন নাম্বার 10 এরটা কিন্তু আমরা কি একটু অন্য প্রসেসেও করতে পারবো। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য জানতে চেয়েছে 2 বছরের, যেহেতু 2 বছরের বলেছে তাই আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি। প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ সমানই কিন্তু সরল সুদ, প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদও যা আর সরল সুদও কিন্তু তাই। প্রথম বছরের জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ যা সরল সুদও তাই। কিন্তু দ্বিতীয় বছরে কি হয় না, যে সুদ পাই তার উপরে আবার সুদ পাই, সেই জন্য হচ্ছে সেই সুদের উপরে সুদটাই কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স। এখন প্রথম বছরে কি সুদ পেয়েছি না, প্রথম বছরে 12,000 টাকার উপরে 7.5% হারে সুদ পেয়েছি এক বছরে, তাহলে ইন্টু 7.5/100, এটা এক বছরের সুদ ইন্টু 1, মানে এইটাই হচ্ছে প্রথম বছরের সুদ পেয়েছি। এর ওপরে আবার 7.5% হারে যে সুদটা পাবো সেইটাই হবে
চক্রবৃদ্ধি আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। তাহলে এইটা করলেও আমার হবে। আমরা লিখতে হবে, তার সেক্ষেত্রে লিখতে হবে যে দ্বিতীয় বছরে কিন্তু যে প্রথম বছরের সুদ পাবো তার উপরে সুদ ওই হারেই সুদ পাওয়াটাই হবে দুটো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স বা অন্তর। তাই নির্ণীয় অন্তর সমান এইটা লিখতে হবে। এইটা করেও কিন্তু আমাদের ওই একই অ্যান্সারই আসবে। এখন এটা যদি করি একটা দুটো আর এটা এইটা একটা 0.75 আর একটা জিরোকেও একটা জিরোই কাটছি, দুটো জিরো কাটছি না, একটা জিরো কাটছি, দুটো জিরোর জন্য দুটো 75 হয়ে যাবে। তাহলে 12 ইন্টু 75 ইন্টু 75 বাই 100 ইন্টু 10। এখন এটাকে যদি আমরা কাটি 3, এটা হচ্ছে 4, 4 এখানে 3, নিচে একটা 10 আছে 9, 75 ইন্টু 9 বাই 10, 75 ইন্টু 9 বাই 675 বাই 10 সমান হচ্ছে যে 67.5। তাহলে চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে 2 বছরের পার্থক্য কত বেরোলো? 67.5। তার মানে যে কোনো একটা পদ্ধতিতে করলেই কিন্তু আমাদের উত্তর কিন্তু একই বেরোবে। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে না, কোশ্চেন নাম্বার 11 বলছে যে 10,000 টাকার 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য। যেহেতু এটা 3 বছরের দিয়েছে তাই কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদের সুদ আসল বার করে সেখান থেকে আসলটাকে বাদ দিয়ে এইভাবে করাটাই ভালো, কারণ 3 বছরের ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখন 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল কত হবে? সুদ আসল এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের জন্য সুদ আসল কত হবে না, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n 3 বছরের জন্য। তাহলে এখানে আসল কত? 10,000, তার উপরে সুদের হার কত? 5%। ক বছরের জন্য? 3 বছর। এটা হলো সুদ আসল। এইখান থেকে যদি আমি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলেই আমি চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব 3 বছরের। তাহলে এটা কত বেরোচ্ছে না, এটা দেখি কত বেরোয়। এখানে হচ্ছে 10,000 আর এটা হচ্ছে 105 ইন্টু 105 ইন্টু 105। এখানে 100 প্লাস 5 105 হবে, আর কিউব আছে বলে 3 বার, এদিকেও নিচে 100 ইন্টু 100 ইন্টু 100। এখন 1 2 3 4 1 2 3 4, নিচে শুধু 100 রইল। তাহলে 105 ইন্টু 105 ইন্টু 105 এই মাল্টিপ্লিকেশনটা কিন্তু আমাদেরকে করতেই হবে, কারণ কোনো উপায় নেই, এটা না করলে কিন্তু আমরা বার করতে পারবো না। এটা হচ্ছে আমার 11,576.25। এই 100টা আছে তাই দুটো দশমিক আগে চলে আসবে, 25 মাইনাস 10,000। তাহলে আমার এখানে 11,576 টাকা 25 পয়সা থেকে 10,000 বাদ গেলে কত হয় না 1576.25, মানে 1576 টাকা 25 পয়সা। এইটা হলো আমার চক্রবৃদ্ধি সুদ 3 বছরে। এখন 3 বছরের সরল সুদ কত বার করি? 3 বছরের সরল সুদ কি? সেটা তো খুবই ইজি, কারণ হচ্ছে 10,000 টাকার উপরে 5% হারে 3 বছরের সুদ হচ্ছে ইন্টু 3। দুটো 0 0 কেটে গেল, 3 5 15 আর দুটো শূন্য, মানে 1500 টাকা। তাহলে এই চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদের পার্থক্যটা চেয়েছে, তাহলে এই দুটোর পার্থক্য কত না 76.25 টাকা। এইটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি আর সরল সুদের মধ্যে পার্থক্য 3 বছরের। এবার কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? বার্ষিক 9% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলে দিয়েছে 129.60। 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করি। তাহলে আমরা কি জানি যে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলে দিয়েছে, তার মানে যদি আসলটার পরিমাণ পি হয় তাহলে তার উপরে প্রথম বছরে যে সুদ হবে মানে কত 9% হারে 9/100, এইটা হলো প্রথম বছরের সুদ। এর ওপরে যে সুদটা হবে
এর উপরে আবার এর উপরে 9% যে সুদ হবে সেটাই হবে কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। কারণ কি চক্রবৃদ্ধি সুদে দ্বিতীয় বছর থেকে সুদের উপরে সুদ পেতে শুরু হয়, কিন্তু সরল সুদে কিন্তু কখনোই সুদের উপরে সুদ পাওয়া যায় না। তাহলে 2 বছরের অন্তর বললে কি না শুধু প্রথম বছরে যে সুদটা পেয়েছি, তাহলে প্রথম বছরে কত সুদ পেয়েছি পি ইন্টু তারপরে 9% হারে সুদ পেয়েছি, 9/100 ইন্টু 1টা না লিখলেও হয়, ইন্টু 1 মানে সেই সংখ্যাটাই হয়, সেই জন্য এইটা প্রথম বছরের সুদ। তাহলে এই প্রথম বছরের সুদের উপরে যে সুদ পাবো সেইটা কিন্তু সরল সুদের ক্ষেত্রে পাবো না, তাই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ক্ষেত্রে 2 বছরের ডিফারেন্স হবে। সেইটাই হচ্ছে বলে দিয়েছে আমাদের কত না 129.60। এইখান থেকে আমাকে পি এর ভ্যালু বার করতে হবে। তাহলে এইখানে পি সমান কি না এইটাকে এদিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, প্রত্যেকটা এইখানে কিন্তু একটা জিরোকে মাল্টিপ্লিকেশন করে এই পয়েন্টটাকে আমি তুলে দেবো, তাহলে 1296 করে, আর এখানে একটা চলে গেছে তার মানে আর 3টে জিরো আছে, আর নিচে আমার আসছে 9 ইন্টু 9। তাহলে একে একবার 9 দিয়ে যদি কাটি তাহলে কত বেরোচ্ছে দেখবো, এখানে 9 দিয়ে কাটলে হচ্ছে 144, আবার যদি 9 দিয়ে কাটি 16, তার মানে হচ্ছে 16,000। তার মানে 16,000 এই টাকাটার উপরে 9%-এ 2 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 129.60। বোঝা গেল? নেক্সট, এবারে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে না বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলে দিয়েছে 930 টাকা, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। তো আমরা টাকার পরিমাণ ধরে নিচ্ছি পি। এখন 3 বছরের কি বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ আসল হবে ইন্টু 1 প্লাস আমাকে সুদের হার বলে দিয়েছে 10/100 এর কিউব মাইনাস পি। এখান থেকে যদি আমি পিটা বাদ দিয়ে দিই মানে আসলটা বাদ দিয়ে দিই, তাহলে এটা পেলাম শুধু চক্রবৃদ্ধি সুদ। আর এখান থেকে যদি আমি সরল সুদটা বাদ দিয়ে দিই, সরল সুদ কি পাই পি ইন্টু কত হারে 10/100 ইন্টু কত বছরের জন্য 3 বছর। তাহলে এইটা হলো চক্রবৃদ্ধি সুদ, সেখান থেকে যদি আমি সরল সুদটা এটা 3 বছরের সরল সুদ এটা বাদ দিয়ে দিই তাহলে যেটা হয় সেটা আমাকে বলে দিয়েছে 930। এইখানে আমাকে পি এর ভ্যালু কত সেটা বার করতে হবে। তাহলে আমার এখানে সবগুলোতেই পি আছে, তাই পিটা আমার প্রথমেই কমন চলে গেল। এখানে 10 দিয়ে কাটলে এখানে মানে 11/10 এর কিউব, তার মানে 11 এর কিউব বাই 10 এর কিউব মাইনাস 1 মাইনাস এখানে কিন্তু কত আসছে 3/10 সমান 930। এখন এইটা দুটোই মাইনাস আছে, তার মানে এই দুটো কিন্তু যোগ হয়ে যাবে, তাহলে 11 কিউব আর এটা 10 কিউব মাইনাস এটা হচ্ছে কিন্তু 10 মাইনাস 3 মানে হচ্ছে 13/10 সমান 930। তাহলে পি এটা হচ্ছে কিনা যে 11 এর কিউব মানে হচ্ছে 1331 আর এটা হচ্ছে 1000 মাইনাস 13/10। এটা যদি আমি লসাগু করি তাহলে 1000টি এলসিএম হচ্ছে, এখানে কিন্তু আমাদের বা অর লিখে দিকে যেতে হবে। তাহলে এখানে হচ্ছে 1300 আর এখানে হচ্ছে 1331, 1300 মানে হচ্ছে 31 বাই নিচে হচ্ছে 1000 সমান 930। এবার 31 দিয়ে যদি আমি 93 কে কাটি 3 আর জিরোটা থাকলে 0, তার মানে পি সমান হচ্ছে আমার 30,000। তাহলে আমার 30,000 টাকার 3 বছরে 10% হারে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স হয় 930 টাকা। আমাদের অ্যান্সার হচ্ছে 30,000। এবারে কোশ্চেন নাম্বার 14 কি বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% দ্বিতীয় বছর 8% হয় তবে 60,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করি। আচ্ছা, সুদের হার যদি আলাদা আলাদা হয় তাহলে আমরা শিখেছিলাম মনে করি প্রথম বছর R1, দ্বিতীয় বছর R2, তারপর বছর R3, তাহলে
চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি কি হতো না পি ইন্টু 1+r1/100 ইন্টু 1+r2/100 এরকম করে বছর হতো। এখানে 2 বছরেরই কথা বলেছে, তাহলে এখানে r2 পর্যন্ত হলেই হয়ে যাবে। এখন পি সমান কি এই অঙ্কে 14 এর অঙ্কে না পি সমান হচ্ছে 6000 টাকা। তাহলে এই 6000 টাকার ওপরে প্রথম বছরে কত সুদ পেয়েছে না 7%, তাহলে 7/100। দ্বিতীয় বছরে কত সুদ পেয়েছে 8%, 1/8/100, 1+8/100। এই যে টাকাটা হলো এইটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি, মানে সুদ আসল মিলিয়ে 2 বছর পরে। কিন্তু আমাকে সুদটা হিসাব করতে হবে, বলেছে চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে। তাহলে এইখান থেকে যদি আমি 6000 টাকাটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই সুদ। তাহলে এই ভ্যালুটা থেকে 6000 বাদ দিয়ে দিলেই আমার যেটা অ্যান্সার সেটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কত 6000 ইন্টু এটা 100 প্লাস 7 107/100, আর এটা 100 প্লাস 8 তাহলে এটা 108/100। এখানে কিন্তু 8 কে 100 দিয়ে কেটে যেত, কিন্তু আমি কাটবো না, কারণ নিচে আমার 100 রাখলেই সুবিধা, বা 1 এর সঙ্গে 0 থাকলেই সুবিধা। তাহলে 1 দুটো 0 কেটে গেল, তিনটে 0 কেটে গেল, তাহলে নিচে শুধু 10। তার মানে 6 ইন্টু 107 ইন্টু 108 এইটাকে কিন্তু আমাকে করতে হবে। তাহলে 107 ইন্টু 108 কত না আমার হচ্ছে 11556 বাই 100 না বাই 10 মাইনাস 6000 সমান এটা আসছে আমার হচ্ছে যে 6933.6 মাইনাস 6000, তার মানে আমার হচ্ছে 933.60। তাহলে আমার যদি কত আসল আমার কত 2 বছর পরে আমি কত পাবো সুদ, ইন্টারেস্ট কত পাবো 7% এবং 8% যদি দেওয়া হয় প্রথম বছর এবং দ্বিতীয় বছর, তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবো 933 টাকা 60 পয়সা বা 933.60 রুপিস। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে না, কোশ্চেন নাম্বার 15 বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং তৃতীয় বছর 6% হয় তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। একই ফর্মুলা, 5000 টাকার উপরে প্রথম বছরে কি পাবো 1+r1/100 মানে 5% পেয়েছি 5/100। দ্বিতীয় বছরের জন্য কি পাবো 1+6/6% হারে, তাহলে 6/100। এইটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল। আমাকে বলেছে চক্রবৃদ্ধির সুদ, তাহলে এখান থেকে যদি আমি 5000 বাদ দিয়ে দিই তাহলেই আমি চক্রবৃদ্ধির সুদটা পেয়ে যাব। তাহলে এটাও সিমিলারলি ওরকম, নিচে 100ই রাখবো, 100 প্লাস 5 105/100, এটা 106/100 মাইনাস 5000। এখন এখানে 1 2 3 1 2 3 3, তাহলে এখানে 10 রইল, আর এখানে 5 ইন্টু 106, তার মানে কত হচ্ছে 530 ইন্টু 105/10, এই 10টা কেটে 0টা কেটে গেল মাইনাস 5000। তাহলে 53 ইন্টু 105 এই মাল্টিপ্লিকেশনটা কিন্তু আমাদের করতেই হবে। এটা আমার কত আসছে না 5565, এবং এটা আসছে 5565 মাইনাস 5000 মানে 565। তার মানে আমার 2 বছরের আমি চক্রবৃদ্ধি সুদ পাবো 565 টাকা। 565 টাকা। এটা গেল কোশ্চেন নাম্বার 15। এবারে চলে আসি কোশ্চেন নাম্বারে 16। এবারে কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে না, বলেছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করে লিখি। তাহলে আমি
মূলধনের পরিমাণ পি এবং বার্ষিক সুদের হার ধরে নিচ্ছি আর, এটা লিখবো। ধরি মূলধন সমান পি এবং বার্ষিক সুদের হার হচ্ছে আর, মানে আর%। তাহলে এখন কি বলেছে, 1 বছরের সরল সুদ বলে দিয়েছে 50 টাকা। তার মানে পি এর ওপরে আর% হারে 1 বছরের সুদ কত হয়, 50। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম না, পি ইন্টু আর বাই 100 সমান 50। তার মানে কি পাচ্ছি, পি ইন্টু আর সমান পাচ্ছি 5000। এইটা আমি 1 নাম্বার দিয়ে রেখে দেব। এখন 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 102 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল কত হয়, 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার। এখান থেকে যদি আমি পিটা বাদ দিয়ে দিই, মানে আসলটা বাদ দিয়ে দিই, তাহলেই পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ 2 বছরের, সেইটা কত বলে দিয়েছে 102। আবার এইখান থেকে আমাকে পিটা কমন চলে যাবে, তাহলে কমন চলে গেলে এইটা হচ্ছে 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে 1 পড়ে থাকবে, 1 মানে 1 স্কোয়ার। তাহলে এইখানটা ভেতরটা আমার কি ফর্মুলা হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এটা, বি বলতে এটা। তাহলে 1 প্লাস আর বাই 100 প্লাস 1 প্লাস আর বাই 100 মাইনাস 1 সমান 102। তাহলে এখানে কি আসছে না, পি 1 প্লাস 1 2, 2 প্লাস আর বাই 100, আর এখানে 1 1 কেটে গিয়ে শুধু আর বাই 100 সমান 102। এখন এইখানে আর বাই 100 আর এখানে পি, তার মানে এখানে হচ্ছে পি আর বাই 100। তার মানে পি আর বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান 102। এখন আমরা এই পি আর সমান 5000 আগেই পেয়ে গিয়েছিলাম, বা এখানে পি আর বাই 100টাও রাখতে পারতাম, তাহলে 50, বা পি আর এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো 5000 বাই 100, 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 102। তাহলে এখানে 0 0 0 0 কেটে গিয়ে 50 থাকলো। তার মানে এই 50টাকে যদি আমরা পুরোটার সঙ্গে গুণ করে দিই, তাহলে 50 ইন্টু 2 100 প্লাস 50 ইন্টু আর বাই 100, 50 দিয়ে কাটলে নিচে 2 আর বাই 2 সমান 102। এই 100টা এইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে থাকছে আর বাই 2 ইকুয়াল টু 102 মাইনাস 100, বা আর বাই 2 সমান হচ্ছে 2, বা আর সমান হচ্ছে 2 ইন্টু 2 মানে 4। তাহলে সুদের হার ছিল 4। এখন পি আর সমান 5000 পেয়েছিলাম, তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে গেছি। এইখানে যদি আমি আর এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে পি ইন্টু 4 ইকুয়াল টু কত, 5000। তাহলে পি সমান কত, 5000 বাই 4। 500কে 4 দিয়ে কাটলে কত হয়, 125, আর একটা জিরো বস। তার মানে হচ্ছে কিনা যে পি সমান হচ্ছে 1250 আর আর সমান হচ্ছে 4%। তার মানে আসল সমান 1250 টাকা আর সুদের হার ছিল 4%। এটা গেল আমার কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, কোশ্চেন নাম্বার 17 বলেছে কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে, আগে সরল সুদ বলে দিয়েছে 8400 আর চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 8652 টাকা 2 বছরের, হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। মানে মূলধন যদি আমি পি ধরি আর বার্ষিক সুদের হার যদি আমি আর ধরি, তাহলে সেই দুটো আমাকে লিখতে হবে। এখন আমরা কি জানি যে সরল সুদ কিন্তু প্রত্যেক বছর একই থাকে, মানে প্রত্যেক বছর সরল সুদের ক্ষেত্রে কিন্তু সুদ একই পাওয়া যায়। তাহলে 2 বছরের আমার সরল সুদ কত, 8400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত না, এর হাফ, মানে পি ইন্টু আর% হারে 2 বছরের সরল সুদ কত, 8400। তাহলে এইখান থেকে আমি কি পাবো না, পি আর সমান ভ্যালুটা পেয়ে যাব। তার মানে এটা 2 দিয়ে
কাটলে হচ্ছে 4200, তার মানে এখানে আরো 00 ইন্টু 4200 ইন্টু 100, মানে পিআর সমান হচ্ছে 42 এর উপরে 4টে 0, মানে 4,20,000। এটা হচ্ছে পিআর এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে বলছে কিনা যে আরেকটা বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ কত না, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8,652 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা তো পাবো কি করে না, আগে সমূল চক্রবৃদ্ধিটা বার করি। তাহলে পি ইন্টু 1+r/100 এর স্কোয়ার, এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এইখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে 8650, মানে চক্রবৃদ্ধি সুদ। এইখান থেকে কিন্তু আমাকে ভ্যালুটা বার করতে হবে পি আর আর এর। তাহলে এখানে কি আমি পাবো, পিটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1+r/100 এর স্কোয়ার মাইনাস 1, 1 মানে 1 স্কোয়ার, তার মানে এখানে কি পাবো না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সেই একই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাস করলে আমার 2+r/100 হবে, আর মাইনাস হলে কিন্তু আমার r/100 হবে, সমান 8652। তাহলে এখানে পি আর, আবার পি আর এর ভ্যালু কিন্তু আমি পি আর সমান আগেই বার করে নিয়ে এসেছি 4,20,000। কারণ হচ্ছে এখানে যে হ্যাঁ 20,000, হ্যাঁ 4,20,000। তাহলে এইখানে আমি পি আর এর ভ্যালুটা বসিয়ে দেবো 420,000/100 ইন্টু 2+r/100 ইকুয়াল টু 8652। এইখান থেকে আমাকে আর এর ভ্যালু আমরা পেয়ে যাব, 00 গুলো কেটে গেলে এখানে থাকছে, এখানে হচ্ছে 4200। এখানের সঙ্গে যদি আমি এটাকে যদি ভেতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 8400 প্লাস, এখানে হলে দুটো 0, এই 0 কেটে যাবে, 42r সমান হচ্ছে 8652। তাহলে আমার 42r ইকুয়াল টু আসছে, এখান থেকে 8400 বাদ চলে যাবে, মানে হচ্ছে 252, বা এখানে r ইকুয়াল টু 252/42। তার মানে এটার ভ্যালু কত আসছে, 4×6 = 24, 6। তাহলে আর এর ভ্যালু আমি কত পেলাম না, আর এর ভ্যালু পেলাম আমরা 6। এবারে আর এর ভ্যালুটা যদি আমরা পি আর সমান 4,20,000, এইখানে যদি আমি আর এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমি পি এর ভ্যালু পেয়ে যাব। পি এর ভ্যালু কত পাচ্ছি, পি এর ভ্যালু হচ্ছে 4,20,000/6, 6×8 = 48, 8 আর 4টে 0, মানে 80,000। তার মানে আমার কি হলো না, আমার হলো কি যে মূলধন হলো পি সমান 80,000 আর সুদের হার আর হলো 6%। এবারে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলছে না, কোশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। 1 বছরে 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয় মানে কি, মানে 6 মাস সমান কত, 6 মাস সমান হচ্ছে কিনা যে 6/12 বছর, এটাকে বছরে করলে আমি কি পাই, হাফ বছর পাই, মানে হাফ বছর পর পর সুদ দেওয়া হয়, মানে পর্ব কত, সুদের পর্ব কত 2, বছরে 2 বার সুদ দেওয়া হবে, তাই সুদের পর্ব কিন্তু 2। তাহলে যখন পর্ব 2 হয় তখন চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কি হয়ে যায়, তখন সুদের হয়ে যায় পি r/2/100 মানে রেটটা হাফ হয়ে যায় আর টাইমটা ডবল হয়ে যায়, তাই না, 2n হয়ে যায় আর রেটটা হাফ হয়ে যায় যখন পর্ব 2 হয়। যদি পর্ব 4 হতো তাহলে r/4 হতো, আর পাওয়ারটা মানে বছরটা 4n হয়ে যেত, বছরটা 4n হয়ে যেত না, মানে পাওয়ারটা 4n হয়ে যেত। তাহলে এখন যদি আমরা
6 মাস অন্তর অন্তর দেয়। এখানে কিন্তু মূলধন কত, পিটা কত, 6000 এক বছরের জন্য। এবারে রেটটা কত, 8%, তাহলে 1 প্লাস 8/2 বাই 100 পাওয়ারে কি আছে 2n, n কত, বছর, এক বছর, তাহলে n 2 into 1, তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমার কি চক্রবৃদ্ধি সুদ আসল। এইখান থেকে যদি আমি 6000টা বাদ দিয়ে দিই, 6000টা তো আসল, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদটা, কারণ আমার এখানে 18টাতে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, এটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। আমাকে কিন্তু সুদ আসল বেরোলো এটা, এখান থেকে কিন্তু আমাকে আসলটা বাদ দিলে তবে আমি সুদটা পাবো। তাহলে এখানে কি আসছে 6000 ইন্টু এখানে 2 আর 4 আসছে, তার মানে 104, এখানে স্কোয়ার আসছে মানে 104 বাই 100 ইন্টু 100 মাইনাস 6000, এইখানে 1 2 3 1 2 3, এবারে এটা 4 6 24 ইন্টু 104 বাই 10 মাইনাস 6000, এইটা আমার আসবে কত না, এইটা আমার আসছে 64896 বাই 10 মাইনাস 6000, তার মানে আমার আসছে 6489.6 মাইনাস 6000, তার মানে 489.60 টাকা হলে দুটো ডিজিট নিতে হবে পয়েন্টের পরে। তার মানে হচ্ছে কিনা যে আমার বার করতে বলেছিল চক্রবৃদ্ধি সুদ কত না, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 489.60। এটা গেল কোয়েশ্চেন নাম্বার 18। এবারে আসছে কোয়েশ্চেন নাম্বার 19। 3 মাস অন্তর দেয়, 3 মাস মানে কত, 3 মাসকে বছরে করলে আমি কত পাবো না 3/12 বছর, মানে 1/4 বছর, তার মানে বছরের সুদের পর্ব কত, সুদের পর্ব হচ্ছে 4। পর্ব যখন 4 হয় তখন ফর্মুলাটা কি হয়ে যায়, p ইন্টু 1 প্লাস r/4, r/4 হয়ে যায় বাই 100, আর 4n হয়ে যায়, 4 ইন্টু n হয়ে যায়। এখন 10% সুদের হারে বলেছে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছে। তাহলে 9 মাসটাকে বছরে করতে হবে আগে। 9 মাস মানে 9 মাস মানে কত, 9/12 বছর, মানে 3/4 বছর। তাহলে পি বলতে এখানে 6250 টাকা, 1 প্লাস আর বলতে কত 10, 10/4 বাই 100 টু দি পাওয়ার 4 ইন্টু n বলতে কত বছর বেরোলো, 3/4 বছর, 3/4 বছর। এই ভ্যালুটা যেটা বেরোবে এটা আমার সমূল চক্রবৃদ্ধি বেরোবে, ঠিক আছে। এখান থেকে আমাকে 6250 বাদ দিলে আমাকে কি পাবো না, এখান থেকে আমি কি পাবো না, আমরা চক্রবৃদ্ধি সুদটা পাবো। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি, 6250 ইন্টু এখানে কিন্তু আমি 10টা দিয়ে যদি কেটে দিই তাহলে 4/10 আসছে, তাহলে নিচে 4 চলে আসছে মানে 40, 1/40, তার মানে এখানে আসছে 1 প্লাস 1/40 কিউব মাইনাস 6250। এখন 6250 এখানে হচ্ছে 41 ইন্টু 41 ইন্টু 41 বাই 40 ইন্টু 40 ইন্টু 40 মাইনাস 6250। এইখানে কিন্তু ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে, এত লেন্দি ক্যালকুলেশন কিন্তু পরীক্ষাতে দেবে না। এটা আমি অবশ্যই তোমাদেরকে বলতে পারি যে এই এত পিকিউলিয়ার লেন্দি ক্যালকুলেশন কিন্তু পরীক্ষায় কখনোই আসবে না। পরীক্ষায় কিন্তু একটু ক্যালকুলেশন আসতে পারে, কিন্তু এত কঠিন ক্যালকুলেশন কিন্তু তোমাদের আসবে না। কিন্তু তোমরা ফর্মুলাগুলো কিন্তু ভালো করে রাখলে আর একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন করলেই কিন্তু তোমরা পেরে যাবে। এখানে কিন্তু আমার যেটা আসবে সেটা হচ্ছে কিনা যে কি না, ওপরে যেটা আসছে 43,075,625, এত বড় বাই কিন্তু নিচে 6400, কারণ এখানে দুটো জিরো আছে, 4 4 16, 4 16 64, এইটা মাইনাস 6250।
এই ক্যালকুলেশনটাতে আসবে আমার 6730.566 মাইনাস 6250। তার মানে এইটা আমার অ্যাপ্রক্সিমেটলি 673057 মাইনাস 6250। তাহলে এইটার আমার আসছে 480.57 প্রায়, মানে 480 টাকা 57 পয়সা। এইটাই হবে আমার সুদ। মানে 3 মাসে 9 মাসে 3 মাস অন্তর অন্তর দেয় 10% হারে সুদ। এটাই হবে 480 টাকা 57 পয়সা। এবারে আসি কোশ্চেন নাম্বার 20। 20 কি বলেছে না, 20 বলেছে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হয় 69,000 টাকা 984 টাকা, তবে বার্ষিক সুদের হার নির্ণয় করি। সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 60,000 টাকার। তাহলে 60,000 টাকার আমার সুদের হার যদি আর হয়, তাহলে আর পার্সেন্ট হারে ক বছরে, 2 বছরে হয়ে যাচ্ছে কত, 69984। এখান থেকে আমাকে আর এর ভ্যালু বার করতে হবে। তাহলে আর এর ভ্যালু বার করার জন্য আমাকে এটা কি করতে হবে না, 60,000 টাকা যদি আমি ওইদিকে নিয়ে চলে যাই, 1/r/100 এর স্কোয়ার সমান 69984 ডিভাইডেড বাই 60000। এরকম যদি আমি করে নিই, তার ফলে আমার কি হবে না, কাটাকাটি করা যাবে। এখানে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করে তাহলে আমি দেখব যে এখানে কাটাকাটি করে আমার আসছে কি না 729/625। 4 দিয়ে কাটতে 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 আমি পাবো কি 729/625। 729 1 প্লাস r/100 এর স্কোয়ার সমান 729 কার স্কোয়ার, 27 এর স্কোয়ার, আর 625 কার স্কোয়ার, 25 এর স্কোয়ার। তাহলে 25/27 এর স্কোয়ার। এদিকেরটা স্কোয়ার আকারে, এদিকেরটাও স্কোয়ার আকারে, এরকম কিন্তু আমি নিয়ে আসলাম। এবারে কিন্তু তার মানে আমি বলতে পারবো 1 প্লাস r/100 ইকুয়াল টু 27/25। তার মানে r সমান r/100 সমান 27 মাইনাস 27/25 মাইনাস 1। এই 1টা এদিকে গেলে মাইনাস 1 হবে। তাহলে 27 মাইনাস 25 মানে 2/25। তার মানে r সমান কত হলো, 2/25। আর এই 100টা নিচে ছিল, এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, 25 দিয়ে কাটলে 4, মানে 4 2 আর 2 8। তাহলে আমার সুদের হার কত হলো, r সমান 8%। সুদের হার হলো আমার 8%। এটাকেই আমাকে বার করতে বলেছিল যে সুদের হার নির্ণয় করো, সুদের হার হলো 8%। এবারে কোশ্চেন নাম্বার 21। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি হবে 46,656 টাকা, তা নির্ণয় করি। এখন 40,000 টাকার কত বছরে আমার 8% হারে সুদে, মনে করছি n বছরে গিয়ে আমার এটা হচ্ছে 46,656 টাকা। আমি মনে করছি n বছরে গিয়ে এটা হবে 46,656। এই n এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি 1 প্লাস 8/100 এর টু দি পাওয়ার n সমান হচ্ছে কিনা যে 46,656 বাই, এটা যে ইন্টু আছে এদিকে, এদিকে নিয়ে আসলে 40,000 হয়ে যাবে। এখন যদি আমরা বাঁ দিকটাকে দেখি, তাহলে এদিকটা হচ্ছে 108/100 টু দি পাওয়ার n, আর এদিকে আসছে 40, নিচে আছে 40, তারপরে 00। নিচে যদি 100 থাকে, 100 এর পাওয়ার যাই হোক, সেটা কিন্তু 1 ছাড়া আর অন্য কোনো ডিজিট থাকবে না। কিন্তু এই দিকের নিচেতে 4 একটা ডিজিট আছে, কিন্তু বাকিগুলো 00 আছে। তাহলে 4 দিয়ে যদি আমি ওপরেরটাকে ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পাবো না, 4 দিয়ে যদি ওপরেরটাকে ডিভাইড করে দিই, তাহলে আমরা পাচ্ছি 11664। 4
11 44, 6 আর 4 6 24, 2 আর 5 4 6 24, আর 4 4 16, হ্যাঁ। আর নিচে পাচ্ছি 1 0 0 0 0 চারটে 0, 1 2 3 4 4 0। তাহলে এইটা আমার কি আছে না, এইটা কিন্তু আমার এটা কিন্তু কত 100 ইন্টু 100, তার মানে এইটা কিন্তু 100 ইন্টু 8 ইন্টু 100 হবে। আমরা যদি দেখি 108 ইন্টু 108, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। এটা কিন্তু আমাদের দেখেই বুঝতে হবে, কারণ এই দিকটা 108/100 আছে, তাহলে এইটাও পেয়ে গেছি 100 ইন্টু 100, তাহলে এটা 108 ইন্টু 108ই হবে। তাহলে এইটাকেও আমরা কি লিখবো, এটা টু দি পাওয়ার n সমান 108/100 এর স্কোয়ার। তাহলে এইটা থেকে আমরা বলতে পারবো যে n ইকুয়াল টু 2, অর্থাৎ 2 বছরে 40,000 টাকা 8% চক্র বৃদ্ধি হার সুদে গিয়ে 46,656 টাকা হবে। বোঝা গেল? এবারে কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে না, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তা হিসাব করে লিখি। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে না, সুদের হার। এখানে আমার কত টাকা ছিল, প্রথমে 10,000 টাকার সুদের হার যদি আর হয়, তাহলে R% ক বছরে, 2 বছরের জন্য কত হয়েছে 12,100 টাকা। তাহলে 1 প্লাস R/100 এর স্কোয়ার, এই জিনিসটাকে আমরা এইদিকে রাখছি, আর এই 10,000 টাকে আমরা এই সাইডে নিয়ে যাচ্ছি, মানে 12,100/10,000। এটাকে যদি আমরা করি, তাহলে আমরা কি পাচ্ছি না, 1 প্লাস R/100 এর স্কোয়ার সমান, এইটা একটা 0 দুটো 0 একটা 0 দুটো 0 কেটে গেল, কেটে গিয়ে কিন্তু আমার কি থাকলো, উপরে 121 আর নিচে 100। 121 11 এর স্কোয়ার, আর 100 হচ্ছে 10 এর স্কোয়ার, মানে 11/10 এর স্কোয়ার। তার মানে 1 প্লাস R/100 সমানই হচ্ছে কিনা যে 11/10। এইখান থেকে আমরা পাবো R/100 সমান, এই 1টা এদিকে গেলে মাইনাস হবে, 11/10 মাইনাস 1, তাহলে R/100 সমান হচ্ছে 11 মাইনাস 10 সমান 1/10। এই 10 আর এখানে একটা 0 0 কেটে গেল, তাহলে R সমান এখানে 1 আর এই 10 গুণফল 10, তার মানে R সমান হচ্ছে 10%। তাহলে 10% সুদে কিন্তু ওই টাকাটা 12,100 টাকা হবে। তাহলে আমার অ্যান্সার হলো কত, 10%। এটা গেল আমার কোশ্চেন নাম্বার 22। এবারে আসি কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 তে কি বলেছে না, কোশ্চেন নাম্বার 23 তে বলেছে বার্ষিক 10% চক্র বৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আমাকে বছরটা বার করতে হবে, সুদের হার বলে দিয়েছে আর আসলও বলে দিয়েছে। 50,000 টাকার 1 প্লাস সুদের হার বলেছে 10%, কত বছর পরে এটা হয়ে যাবে 60,500 টাকা, এটা বার করতে হবে। এখানে n এর ভ্যালু বার করতে হবে, 10 10 কেটে গেল, তাহলে এটা 10 প্লাস 1 11, এই জিনিসটাকে আমি এদিকেই রাখছি, 11/10 টু দি পাওয়ার n সমান এদিকে 60,500 আর নিচে হচ্ছে যে 50,000। এবার 0 0 গুলো যদি কেটে দিই, তাহলে ওপরে 605, নিচে হচ্ছে 500। তাহলে এইদিকে আছে 11/10 টু দি পাওয়ার n। 10 এর পাওয়ারে যতই থাকুক সেটা কিন্তু 1 আর 0 ছাড়া কোনো নাম্বারই হবে না, কিন্তু এইদিকে নিচেতে 5 একটা নাম্বার আছে, তাহলে 5টাকে আমি এই ওপরেরটা দিয়ে ভাগ দিয়ে দিই আগে। তাহলে 605 কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়, 5 12 60 আর এটা 1, তার মানে 121/100। 5টা দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে 500 100। তাহলে এখানে 11/10 টু দি পাওয়ার n সমান, এইটা কিন্তু 11 এর স্কোয়ার আর এটা কিন্তু 10 এর স্কোয়ার, 11/10 এর স্কোয়ার।
তাহলে n সমান হচ্ছে 2। তাহলে আমার কি বেরোলো না হচ্ছে কিনা যে 2 বছর পরে 50,000 টাকাটা 60,500 টাকা হবে 10% সুদের হারে। এটা আমার গেল কোশ্চেন নাম্বার 23। এবারে কোশ্চেন নাম্বার 24। 24 কি বলছে না 24 বলছে বার্ষিক 10% চক্র বৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, তা হিসাব করে লিখি। তাই মনে করি n বছর পরে গিয়ে হবে। তাহলে এদিকে হচ্ছে 3 লাখ টাকা কত হারে 10% হারে। n বছর পরে যদি আমার এটা কত হবে সমূল চক্রবৃদ্ধি বলেছে 3,99,300 টাকা, এই টাকাটা হবে। তাহলে এদিকে 10 দিয়ে যদি আমি কাটি তাহলে এখানে তাহলে এটা 11/10, তাহলে 11/10 টু দি পাওয়ার n সমান এদিকে হচ্ছে 399,300 বাই এটা এদিকে নিয়ে আসলে 300,000, এখানে দুটো জিরো শুধু কেটে যাচ্ছে। তাহলে এদিকে 10 আছে, 10 এর ওপরে পাওয়ারে যাই আসুক সেটা 1 আর 0 ছাড়া কিছু হবে না, কিন্তু এদিকে কিন্তু 3 একটা আছে, এই ওপরের জিনিসটাকে কিন্তু আমি 3 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমার এটা আসছে 1331 বাই 1000। এইটার মানে হলো এটা 11/10 এর কিউব, 11 এর কিউব 1331 আর 10 এর কিউব হচ্ছে 1000। তার মানে 11/10 টু দি পাওয়ার n সমানই হচ্ছে 11/10 টু দি পাওয়ার কিউব। তার মানে আমরা বলতে পারি n সমান 3। তাহলে 3 বছর পরে 3 লাখ টাকাটা 3,99,300 টাকা হবে। এটা গেল 24। এবারে হচ্ছে 25। সুদের পর্ব 6 মাস হলে, মানে এখানে পর্ব কিন্তু 6 মাস মানে কি পর্ব 2 6 মাস অন্তর হলো আর কি, 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিন্তু আসল সমান বলে দিয়েছে 1600 এবং বছর n সমান বলে দিয়েছে 3/2 বছর, 1 পূর্ণ 1/2 মানে 3/2 বছর। আর এখানে কিন্তু 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে এবং সুদের হার বলে দিয়েছে 10%। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করতে হবে। তাহলে আগে সুদ আসলটা আগে বার করি। যেহেতু 6 মাস অন্তর, 6 মাস মানে কত হাফ বছর, তার মানে এখানে পর্ব 2, তার মানে সূত্রটা কি হবে p × 1 + r/2/100 টু দি পাওয়ার 2n। এইটা হবে আমার সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল। এখানে এটা হচ্ছে 1600 × 1 + r বলতে 10, মানে 10/2 মানে হচ্ছে 5/100 টু দি পাওয়ার 2n, 2 × n বলতে 3/2, 3/2 2 2 কেটে গেল কিউব, তাহলে 600, এখানে হচ্ছে 105 × 105 × 105, নিচে 100 × 100 × 100। এইটা হলো আমার সুদ আসল। তাহলে সুদ আসল কত বেরোবে এটা না উপরেরটাকে কিন্তু আমাকে এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে। উপরেরটাকে মাল্টিপ্লিকেশন করলে আমি কত পাবো না উপরেরটাকে মাল্টিপ্লিকেশন, এটা 0 0 0 0 কেটে গেল। আচ্ছা এখানে হচ্ছে 4 4 * 41, এটা 425, এখানেও 4 দিয়ে গেলে কিন্তু 25 25 25। তাহলে এটা আমার আসছে হচ্ছে কিনা যে 1852.2। এখানে আমার কত আসছে 1852.2। এইটা হচ্ছে আমার কি না সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল। এখান থেকে যদি আমি 1600 টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো না চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে 1852.2 মাইনাস 1600, এইটা করলেই কিন্তু আমার বেরোবে সেটা কত 252.20। এটাই হলো আমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের এখানে কিন্তু 6.1 কোষে দেখি কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি সব বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় না বুঝতে পারো পজ করে ভিডিওটা ভালো করে দেখো এবং তোমরা আবার প্র্যাকটিস করো
যদি তাও বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেবো। বাই বাই।